নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। হাত আসছে, হাতটা না বিধানসভা ইলেকশনের পরে আমরা অনেক বিধানসভা দেখেছি। এবারের বিধানসভার পরে এত সুন্দর রবীন্দ্র জয়ন্তী পালন করছেন আমাদের শ্রীরামপুরের বিধায়ক শ্রী ভাস্কর ভট্টাচার্য মহাশয়। সবাইকে নিয়ে তার দলের কর্মকর্তাদের নিয়ে সাথে জনসাধারণকে নিয়ে এত সুন্দর রবীন্দ্র জয়ন্তী আগে মনে হয় মানুষ কখনো এরকম দেখেনি শ্রীরামপুরবাসী। আমি ভাস্করদাকে জিজ্ঞেস করবো, কি বলবেন ভাস্করদা, এরকম সুন্দর একটা ঐতিহ্য আপনি নীলবন্ধন করে দিয়েছেন? রবীন্দ্র জয়ন্তী তো আজকের নয়, রবীন্দ্রনাথ ঠাকুরও আজকের নন। তিনি একটা বহমান সংস্কৃতি আমাদের পশ্চিমবঙ্গ তথা বাঙালিদের, সেই সংস্কৃতিকে একটা অপসংস্কৃতির রূপ দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বিভিন্ন রকম বাইরের নানা রকম অপসংস্কৃতি এনে। কিন্তু আমাদের যারা এখানে আছেন তারা খুব মনোকষ্টে ছিলেন যে এই ধরনের অনুষ্ঠান যেন হয় না। আজকে সেই সংস্কৃতিকে আমার ফিরিয়ে আনার প্রচেষ্টার প্রথম ধাপ, এবং শ্রীরামপুর বিধানসভার মানুষ যারা আছেন তারা এটাকে সাদরে গ্রহণ করেছেন এবং আগামী দিনে এটা হতেই থাকবে। পুরনো সংস্কৃতিকেই আমরা আবার ফিরিয়ে আনব। মানুষ বলেছিল একটা কথা যে 4 তারিখের পরে ডিজে বাজবে, সেই ডিজের জায়গায় আমরা দেখছি এত সুন্দর বৈষম্য রেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান চারিদিকে বাজছে, আকাশে বাতাসে শান্তি। ডিজেকে ছাপিয়ে আপনি তো শুনছেন কি বাজছে এখন। আজকের দিনে বেহালা, তানপুরা, হারমোনিয়াম, তবলা, যার মধ্যে দিয়ে আমাদের পুরনো যে সংস্কৃতি, পুরনো যে গান বা সঙ্গীতের যে চর্চা, যেটা শুরু হয়েছিল আজ থেকে কত 100 বছর আগে, সেটা তো চাপা দেওয়া যায় না। ডিজে চাপা দিতে পারবে না, সেটা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে এই অনুষ্ঠানের, এই সুন্দর সাংঘিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের কাছে এই বার্তাটাই পৌঁছলো যে সংস্কৃতি থাকবে, সংস্কৃতিতেই বাংলা যেমন সংস্কৃতি ঐতিহ্যপূর্ণ পশ্চিমবঙ্গ দেখেছে অতীতে, তেমনি আগামী দিনেও সেটা দেখবে। নিশ্চয়ই, একেবারে করে নিচ্ছে প্রথমে ব্যাচ করিয়ে এবং উত্তীয় সাদরে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের মাননীয় বিধায়ককে। স্মারক তুলে দিচ্ছে আমাদের অনুষ্ঠানের আহ্বায়ক অরিজিৎ চক্রবর্তী। নমস্কার। আজকের এই সন্ধ্যা সারা শ্রীরামপুরবাসীর কাছে যাতে এক অনন্য স্বাদ নিয়ে আসে, তারই একটা প্রচেষ্টার ফলস্বরূপ আমার সাথী, আমার সঙ্গী যে হয়েছে সে অরিজিৎ ভাই, অরিজিৎ বলি বা আমার বন্ধু পুত্র অরিজিৎ, তাকে আমি আগে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি তার সঙ্গে যারা যারা এখানে এই সুন্দর সন্ধ্যা উপস্থাপন করার জন্য আমাকে সহযোগিতা করেছে এবং এই এত সুন্দর